নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি গরুর দুধ দিয়ে মালপোয়া তৈরি করে দেখাবো। তা মালপোয়া তো অনেক খেয়েছো, একবার হলে মালপোয়াটা তৈরি করে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগে। আর একদম কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে মালপোয়াটা তৈরি হয়ে যায়। তা চলো, খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকের রেসিপিটা। আশা করছি খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি উনান জেলে উনানে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই প্রথমে দুধ দিয়ে দেবো, দুধটা একটু মেপে দেবো, তাই এই বাটি করে মাপ করে দিয়ে দেবো। এই বাটি 4 বাটি দুধ দেব। দুধটাকে জাল দিয়ে আমি 1 বাটি করে নেব। একদম ঘন করে জাল দিয়ে নিতে হবে। এদিকে দুধটা জাল হতে থাকে, এদিকে একটা আমি মশলা রেডি করে নেব। সিলে দেব গোটা মৌরি আর এলাচ, ভালো করে গুঁড়ো করে নেব। আমি এখানে গরুর দুধ দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে প্যাকেটে দুধ দিয়েও বানাতে পারো, খেতে একই রকম লাগবে, স্বাদের কোনো পরিবর্তন হবে না। আর এই যে দুধটা ঘন হয়ে জাল হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে রসটা রেডি করে নেব, তার জন্য এখানে 1 বাটি খেজুরের গুড় নিয়েছি, দিয়ে দেব। আর দেবো 1 বাটি জল। এই শীতের সময় খেজুরের গুড়টা খেতে দারুণ লাগে। তোমরা চাইলে এখানে চিনি দিয়েও রসটা তৈরি করে নিতে পারো। এবার দেবো এলাচ, এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। গুড়টা গলে গেলে 2-1 বার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। রসটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার দুধের মধ্যে দেব সুজি, অল্প একটু ময়দা, আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেব। এই মশলাটা দিলে স্বাদ গন্ধ দুটোই খুব ভালো লাগে। এবার ভালো করে মিশিয়ে নেব। সুজি আর ময়দার পরিমাণটা বেশি দিলে হবে না। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এতে সুজি দেওয়া আছে, সুজিটা খুব ভালোভাবে ভিজে নরম হয়ে যাবে। এখানে একটা রুটি ভাজা চাটু নিয়েছি, চাটুটা উনানে বসিয়ে দেব, ভালো করে গরম করে নেব। চাপাটা খুলে দেব। এই যে সুজিটা ভিজে একটা থকথকে ভাব হয়ে গেছে, ঠিক এইরকমই ব্যাটার লাগবে। এবার মালপাগুলো ভেজে নেব। চাটুতে তেল দিয়ে দেবো। এই 1 চামচ করে ব্যাটার নেব, দিয়ে দেবো। হালকা আঁচে মালপাগুলো ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। এই যে ভাজা হচ্ছে, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই রসের মধ্যে দিয়ে দেবো গরম গরম। সবগুলো এইভাবেই ভেজে নেব।
এইভাবে একটু উল্টে দেবো। আর এই রসের মধ্যে বেশিক্ষণ রাখার দরকার নেই, কয়েক সেকেন্ড রেখে দিলেই হবে। এবার তুলে নেব। বাকি ভাজাগুলো দিয়ে দেব। এই মালপাগুলো খেতে এত নরম হয় না, মুখে দিতেই মিলিয়ে যায়, খেতে দারুণ লাগে। প্লেটে সাজিয়ে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। আর এই খেজুরে গুড়ে যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র। অরিত্র দুধ খেতে খুব ভয় করে, দুধ থেকে প্রথমে আসতে চাইছিল না, যেই দেখেছে এরকম হয়েছে তখন চলে এসছে। নাও। এইভাবে যতক্ষণ না বানিয়ে খাবে, স্বাদ সবার কাছে অজানায় থেকে যাবে। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। কেমন হয়েছে? ভালো? খেতে এতটাই ভালো লাগছে, একটা দুটো খেলে মন ভরবে না। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।